আজকে অন্তর্বর্তীকর সরকার যদি চাইতো তাহলে জুলাই ঘোষণা, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেয়া তাদের দ্বারা সম্ভব। জুলাই ঘোষণাপত্রের ভিতরে 1000 শহীদ বলে মূলত আমি মনে করি আমাদের শহীদদের রক্তের সাথে একটা গাদ্দারি হয়েছে। ওনার বক্তব্যের ভিতরে মনে হয়েছে যে বিচার এবং সংস্কার অনেকটা শেষের দিকে, এখন নির্বাচন করার পালা। কি বিচার হয়েছে, কতটা আসলে আমরা সফল হয়েছি আজকের এই জুলাই ঘোষণাপত্রে? জামায়াত অনেকটাই হতাশার সুরে কথা বলছে, কেন এখন পর্যন্ত এই 1 বছরে এসে জামায়াতের এই হতাশা? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে জুলাই 24 এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছি, আহত পঙ্গুত্ব বরণকারীদের সুস্থতা কামনা করছি, তাদের নেক হায়াত কামনা করছি। আপনি সঠিকভাবেই তুলে ধরেছেন যে আজকে যে জুলাই যে ঘোষণাপত্র এসেছে, এই ঘোষণাপত্র আমরা মনে করি যে এটা একটা রচনা লেখার মতো, একটা গদবাঁধা কিছু কথা এখানে বলে যাওয়া হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ 2 দফায় আমাদের নেতৃবৃন্দ, সকল দলের নেতৃবৃন্দরাই কি দিয়েছেন, এই সরকারের ঐকমত্য কমিশনে সময় দিয়েছেন। সবার আশা আকাঙ্ক্ষা ছিল যে আজকে প্রধান উপদেষ্টা তার যে রাত্রের যে ভাষণ, এই ভাষণে কিন্তু বলেছেন যে আমরা 3টা কাজকে মৌলিক কাজ হিসেবে নিয়েছি, নির্বাচন, সংস্কার এবং বিচার। তাহলে বিচার, সংস্কার এবং নির্বাচন, ওনার বক্তব্যের ভিতরে মনে হয়েছে যে বিচার এবং সংস্কার অনেকটা শেষের দিকে, এখন নির্বাচন করার পালা। কি বিচার হয়েছে, কার বিরুদ্ধে কতটা বিচার হয়েছে? বিচার কি পুরোটাই অন্তর্বর্তী সরকার শেষ করে যাবে? আমি শেষ করার কথা বলছি না, আমি বলছি যে প্রায় 2000 শহীদের এখানে একটা আপনি যদি দেখেন যে এই ঘোষণাপত্রের ভিতরে বলা হয়েছে প্রায় 1000 শহীদ। এখানে তো ওনাদের হিসাবে 1000 থাকতে পারে, কিন্তু গণকবরে যারা শায়িত আছেন তাদের তালিকা তো ওনাদের কাছে নেই, যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের তালিকা তো ওনাদের কাছে নেই, যাদেরকে গুম করে দেওয়া হয়েছে তাদের তালিকা তো ওনাদের কাছে নেই। তাহলে এই জুলাই ঘোষণাপত্রের ভিতরে 1000 শহীদ বলে মূলত আমি মনে করি আমাদের শহীদদের রক্তের সাথে একটা গাদ্দারি হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের কতজন শহীদের বিচার শুরু হয়েছে। আমার জানা মতে 2-3 জন শহীদের বিচার নিয়ে, তাও ঢাকায় একটা ট্রাইব্যুনালে এই বিচারটা হচ্ছে, কিন্তু এতগুলো শহীদ আমাদের, সেখানে কতজনের বিচারের একটা যে দৃশ্যমান প্রক্রিয়া এবং তদন্ত অন্য যে বিষয়গুলো আছে, এটা কিন্তু আমাদের কাছে দৃশ্যমান না। দ্বিতীয় কথা হচ্ছে সংস্কার। আজকে যে সংস্কারের জন্য আমরা জুলাই সনদ এখানে এসেছে, রাজনৈতিক দলগুলো কিন্তু জুলাই সনদ স্বাক্ষর করে নাই, বা ঘোষণাপত্রে কোনো স্বাক্ষর রাজনৈতিক দলগুলোর নাই। ঐকমত্য কমিশনে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, কোনো বিষয় নিয়ে কোনো সব দল একমত, কোনো বিষয় নিয়ে নোট অফ ডিসেন্টি দিয়ে কিছু কিছু দল অমত থাকলেও বাকিরা একমত। এই অবস্থায় এসে যদি আমি মৌলিক 5টা বিষয়ে নোট অফ ডিসেন্টি দিয়ে আমি যদি ক্ষমতায় যাই, তাহলে আব্দুল হান্নান মাসুদ এবং ম্যাডামের যে মতামত এবং অধিকাংশের যেই মতামত, সেই জায়গাটা আমি ক্ষমতায় গিয়ে বলবো না, এটা তো আমার মত ছিল না, আমি তো মত দিয়েছিলাম যেটা। আব্দুল মান্নান, আপনি যে ঐক্যমতের কথা বলছেন, আপনার জামায়াত ইসলামী বেশ পুরনো রাজনৈতিক দল, সব বিষয় আসলে সব রাজনৈতিক দল একমত হবে না, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এই পয়েন্টে এসে যে আজকে অন্তর্বর্তীকর সরকার যদি চাইতো তাহলে জুলাই ঘোষণা, জুলাই সনদের একটা আইনি ভিত্তি দেয়া তাদের দ্বারা সম্ভব। তারা তো সেটা বলেছে, তারা আইনি ভিত্তি ওনারা দিতে পারবেন না। ওনারা বলছেন যারা সরকার গঠন করবে সেই সরকার এসে পর্যায়ক্রমে এটাকে কি দিবেন। আর যদি এটা কিন্তু যদি এটা না করেন তাহলে কি হবে? শেখ হাসিনাও তো বলছিল যে আমি নিয়ম রক্ষার জন্য নির্বাচন করতেছি, আমি কয়েকদিন পরেই কি করব, আরেকটা নির্বাচন দেব, সেটা তো করে না। এই যদির প্রশ্নে যে বাংলাদেশের 20 কোটি মানুষ জিম্মি হতে পারে না, এটাকে ইনশিওর করার দায়িত্ব। আমি একটা ছোট্ট এক্সাম্পল আমাকে দিতে দেন। দেখেন, ফ্রান্সে 1789, দক্ষিণ আফ্রিকাতে 1994, নেপালে 2007-এ